আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দু আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যোগ দিন। এখানে বলা হয়েছে এমওডিসিতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে এমওডিসিতে ভর্তি হলে চাকুরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 25শে নভেম্বর 2024 এবং শেষ তারিখ 20শে ডিসেম্বর 2024। এখানে বলা হয়েছে 2025 সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী দেওয়া আছে। এখানে এখানে আবেদনের জন্য একজন প্রার্থীকে যা করণীয় তা হচ্ছে একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি, করণিক, সিএলকে এবং আমরোরার ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণও প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। এখানে যোগ্যতা বলা হয়েছে বয়স 16 মার্চ 2025 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড, এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ। করণিক ট্রেড, এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ। আমরোরা ট্রেড, এমআর, এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগ। এখানে উচ্চতা দেওয়া আছে 1.68 মিটার, 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, 5 ফুট 4 ইঞ্চি। ওজন 49.90 কেজি, 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক 0.76 মিটার, 30 ইঞ্চি। স্ফীত 0.81 মিটার, 32 ইঞ্চি। চোখ 6/6 এবং স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন, বর্ণাঢ্য গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। যেসব জিনিস আনতে হবে: শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। এবং বলা হয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদের মূল কপি এবং নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার গুণন 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার গুণন 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল আকাশী রঙের। পরিধেয়ী পোশাক হালকা রঙের হতে হবে। অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে নিয়ে আসা যাবে এবং আনতে হবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যানের সনদপত্র। এখানে দেওয়া আছে নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, এই কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। প্রশিক্ষণ: এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এখানে পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস,
পরীক্ষা কেন্দ্রের কোড 111, ট্রেডের নাম করণিক, ট্রেড কোড CLK, এবং এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস 111 আমরুরার ARMR, এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস 111, ট্রেডের নাম GD। এখানে দেওয়া আছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। এক, সরকারি চাকুরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত। এখানে দেওয়া আছে এমওডিসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ: বেতন ভাতা, প্রশিক্ষণকালীন মাসিক বেতন 8,800 এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশনাবলী JSI অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে। পদোন্নতি, সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। রেশন এবং চিকিৎসা, ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে। এখানে যে বিষয়টি মেন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য স্বকীয়বর্ণিত কোড ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আপনাকে আপনার নিজ জেলার কোড নাম্বার ব্যবহার করতে হবে। এখানে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: কিশোরগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, কক্সবাজার, কুষ্টিয়া, ময়মনসিংহ, ভোলা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, বরিশাল, রাঙ্গামাটি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, মৌলভীবাজার, নরসিংদী, শরীয়তপুর, রংপুর, খাগড়াছড়ি, ফেনী এবং শেরপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, কুড়িগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এবং হবিগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বরগুনা, এই কয়েকটা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় আপনাদেরকে আপনাদের নিজ জেলার ও জেলা কোডটি ব্যবহার করতে হবে। আর হচ্ছে আপনাকে এখানে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী, এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেভাবে আবেদন করবেন, ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন SMS করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 1622 নম্বরে SMS প্রেরণ করতে হবে। এখানে প্রথম ধাপ দেওয়া আছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত ভাবে টাইপ করে প্রথম SMS প্রেরণ করতে হবে। সাধারণ প্রার্থীগণ যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড GD, করণিক CLK এবং আমরুডার ARMR ট্রেডে আবেদন করতে পারবেন। এখানে প্রথম SMS এর কিছু নিয়মাবলী দেওয়া আছে। MODC স্পেস ফার্স্ট 3 letters অফ SSC বোর্ড, অর্থাৎ আপনাকে আপনার SSC বোর্ডের ফার্স্ট 3টে লেটার লিখতে হবে। আমি পরে বলে দিচ্ছি এই জিনিসটা। স্পেস রুল স্পেস পাসিং ইয়ার ডিস্ট্রিক্ট কোড স্পেস ট্রেড কোড। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, দেখেন MODC আপনার 3 letters অফ SSC বোর্ডের যে বোর্ড সেটা দেওয়া আছে DHA বলতে বোঝাচ্ছে ঢাকা। তারপর হচ্ছে আপনার রোল দেওয়া আছে 23/60/98, আপনার যেটা আপনি সেটা দিবেন। আর পাসিং ইয়ার 2022। আপনার জেলা কোড যেটা আপনি সেটা দেবেন। এখানে 34 দেওয়া আছে, এখানে 34, এবং আপনি যে ট্রেডে আপনি হচ্ছে আবেদন করবেন সে ট্রেডের কোড। আর এখানে বিশেষভাবে বলে দেওয়া আছে যে ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি। এছাড়াও স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী। তো অর্থাৎ আপনারা এভাবে আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিয়ে খুব সুন্দরভাবে আপনারা আবেদন করে নিতে পারবেন। আর এখানে বলা হয়েছে ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করুন। এবং বলা হয়েছে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য নির্বাচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।